الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام معزز محترم भाई और दोस्तों बुजुर्गों, अल्लाह ताला रहम व करम बया अल्लाह ताला আমাদেরকে দুনিয়াতে মেহেরবানি করে দয়া করে একটা হায়াত দিয়া মানুষ হিসাবে আখিরি নবী উম্মত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়েছেন। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা হায়াত দিয়া, এই হায়াতটা আল্লাহ তাআলার নিকট খুবই দামি। যদি আমরা এই হায়াতটাকে দাম হিসাবে নেই আর দামি মনে করি তাহলে আমাদের জন্য অনেক ভাগ্যবান। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতকে কামাই করে নেওয়ার জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সমস্ত দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মানুষের জরুরত পুরা করার জন্য। মানুষ দুনিয়াতে আইসা কি ব্যবহার করবে, কি খাবে, কোথায় থাকবে, কি ব্যবহার করবে, এই জন্য আসবাবের দরকার। চিজ এবং আসবাব এইগুলি মানুষের জরুরের জন্য আল্লাহ তাআলা আগেই পাঠায়। আসমান বানিয়েছেন মানুষের জরুরত, জমিন বানিয়েছেন মানুষের জরুরত পুরা করার জন্য, পাহাড় বানিয়েছেন মানুষের জরুরতের জন্য, গাছপালা তরুলতা সব কিছুই মানুষকে উপকার দেওয়ার জন্য, মানুষ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা পাঠান। পানির মধ্যে মাছ মানুষের উপকারের জন্য, হাইওয়ান জানোয়ারকে মানুষের উপকারের জন্য। পানি আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য, আগুন মানুষের উপকারের জন্য, বাতাস মানুষের উপকারের জন্য। আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি না, যত চিজ এবং আসবাব আছে সবগুলি আল্লাহ তাআলা মানুষের জরুরতের জন্য, মানুষের ব্যবহারের জন্য আল্লাহ পাঠান। মানুষকে আল্লাহ তাআলা খুব মহব্বত করে বানিয়েছে, যার নাম দিয়েছে আশরাফুল মখলুকাত।
যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে খেলাফত দান করছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটাই হলো খেলাফত। সমস্ত মখলুকের উপর মানুষের কর্তৃত্ব। মানুষ মুরগি ধরতেছে আর জব করতেছে, গরু ধরতেছে আর জব করতেছে, মাছ ধরতেছে আর কাটতেছে শিখতেছে। কোনো মখলুক মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করে না, মানুষের বিরুদ্ধে রায় করতে যায়। সমস্ত মখলুক, জীবজন্তু মানুষের উপকারের জন্য আল্লাহ বানিয়েছে। গাছ মানুষ কাটতেছে, লাকড়ি ব্যবহার করতেছে, জ্বালাইতেছে, আবার কাঠ দিয়া ফার্নিচার বানাইতেছে, ঘর বানাইতেছে, নৌকা বানাইতেছে, কাঠ দিয়া বিভিন্ন রকমের জরুরত পুরা করতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আনতুম আনশাতুম শাজারাতাহা, এই গাছ যে তোমরা ছিঁড়তাছো, কাটতাছো, লাকড়ি ব্যবহার করতেছো, এইগুলি কি তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন। এই গাছ আল্লাহ তাআলা বানাইছেন। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করিয়াও একটা গাছের পাতাও বানাইতে পারবে? গাছ আল্লাহ বানাইছে মানুষের জরুরত। পাহাড় বানাইছেন আল্লাহ তাআলা মানুষের জরুরত। পাহাড় এটাও জরুরত। এগুলিও মানুষের জমিন হেফাজতের জন্য। গাছের মধ্যে ফল, এগুলো মানুষের জরুরতের জন্য। শাক সবজি মানুষের জরুরতের জন্য। ঘাস এইগুলিও মানুষের জরুরতের জন্য। কি জরুরত? গরু ছাগলে খাবে আর গরুর থেকে দুধ পাবে। ঘাস গরু ছাগলে খাবে, মহিষে খাবে, হাইওয়ান জানোয়ার এগুলি খায়া সেখান থেকে দুধ আসবে, দুধ বন্ধায় খাবে, গোস্ত খাবে। মোট কথা, আমরা যে সমস্ত জিনিস দেখি বা না দেখি, আমাদের উপকারে আসুক বা না আসুক, সবগুলি মানুষের জরুরতের জন্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, दाश्ता बकराया घर से सेरे मास रखा हुआ चीज काम में आता है। যে কোনো জিনিস রাইখা দিলে পরবর্তী বেলায় কাজে লাগে, যদিও সাপের মাথা হয়। যে কোনো জিনিস বন্দার উপকারে আসতেছে। এই জন্য বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তোমাদের জন্য বানাইছে। মানুষ দুনিয়াতে আইসা যেন কষ্ট করতে না। মার পেটের থেকে জন্ম হওয়ার পরে খাইব কি? দাঁত নাই, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, পেটের মধ্যে ওই রকম শক্ত জিনিস হজম করার শক্তি নাই। বেশি ঠান্ডা খাইলেও সর্দি লাগবো, বেশি গরম খাইলেও মুখ পুড়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা মার বুকের মধ্যে এমন দুধ সৃষ্টি করছেন, পয়দা করছেন, যেটা ঠান্ডাও না গরমও না। বন্দা দুর্বল, খাইব কি? হইতে পারে মা বাবার কাছে টাকা পয়সা নাই, দুধ কিনে খাওয়াইতে পারবে না, বাচ্চার খাদ্যের জন্য অস্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা পিতা মাতাকে কোনো কষ্ট দেয় নাই, মার বুকের মধ্যে ফ্রি দুধ দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের খাদ্যের জন্য মুনাসিব খাদ্য, শরীরের জন্য উপকার আল্লাহ সৃষ্টি করছে। আগেই দুধ পাঠাই দিয়েছে। এমন না বলে 6 মাস পরে দুধ হইব, 3 মাস পরে আসবে, 1 মাস পরে, না না না, বাচ্চা জন্ম হওয়ার আগেই মার বুকের মধ্যে আল্লাহ তাআলা দুধ, এই দুধ কে দিছে? গাভীর দুধের স্থানের মধ্যে দুধ চাকু দিয়ে কাটতে দুধ বাইর করে দেব না, এখান থেকে দুধ নেওয়ার তরতিব আছে। গাভীকে আমি ঘাস খাওয়াইলাম, খৈল খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম,
কিন্তু সেখান থেকে দুধ পয়দা করবে কে? আল্লাহ তাআলা। এগুলি আমাদের জন্য, আমাদের উপকারের জন্য পানি। বাতাস, এটা মানুষের উপকার। বাতাস ছাড়া মানুষ বাঁচবে না। এটা এমনই এক জরুরি জিনিস যে জিনিসটা এক মুহূর্তের জন্য বন্ধ করা যাবে। এটা এমনই জরুরি যে জিনিসটা মুহূর্তে মুহূর্তে দরকার। শ্বাস নিতে হয়, ছাড়তে হয়, শরীরের মধ্যে বাতাস লাগতে হয়। এটা যদি টিহা দিয়ে কিনন লাগতো তাহলে মানুষের কষ্ট হবে। এটা এমন জরুরি যে জরুরি, বেশি জরুরি জিনিসটাকে আল্লাহ ফ্রি করে দিচ্ছে। বাতাস তোমাদের জন্য ফ্রি করে দিলাম, টিহা পয়সা লাগবে। এর পরবর্তী হলে আরেকটা জিনিস জরুরি, পানি। পানিও মানুষের জীবন কিংবা মানুষের শরীরের জন্য উপকার। পানি ছাড়া মানুষ কষ্ট পাবে, এটাকে আল্লাহ তাআলা ফ্রি করে দিচ্ছে। সমুদ্রের পানি ফ্রি, নদীর পানি ফ্রি, মাটির নিচের থেকে পানি ফ্রি করতেছি আমরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিনতে হয়, কিছু পয়সা খরচ করতে হয়। এটা বাতাসের মতো এত জরুরি না, কিছু সময় না হইলেও চলবো, এই জন্য কিছু দেওয়া লাগে, কিছু খরচ স্বাভাবিক। তরকারি খাইতে গেলে লবণ দরকার, লবণ ছাড়া ডাল ভাগ করা যায় না, তরকারি ভাগ করা যায় না। গোস্ত মাছ কিছু খাওয়া যাবে, পয়সা পয়সা লাগবো, শাক সবজি কিছু খাওয়া যাবে না। লবণটাও দরকার, বেশি দরকার। এটারও আল্লাহ তাআলা কম দামে হওয়া যায়, অল্প পয়সার মধ্যে হয়। গরু গোস্তের মতো 800 টাকা কেজি না লবণ। লবণ 1 কেজি লবণ 20 টাকা, 25 টাকা, 30 টাকা, ঠিক কিনা? এটাও সস্তা করে দিচ্ছে। মানুষের জরুরত পুরা করার জন্য আল্লাহ তাআলা বেশি জরুরত যেগুলি আল্লাহ তাআলা সস্তা করে কোনো ঠিক করে। আগুন জরুরি, কোনো জিনিস পাকাইতে গেলে আগুনের দরকার। 5 টাকা দিয়ে ম্যাচ কিনলে 20টা সলা পাওয়া, 20 বার আগুন জ্বালা নেব, ঠিক কিনা? সস্তা করি আল্লাহ নিয়ামত। আল্লাহ বলছে আমার বান্দা সে জরুরত পুরা করার জন্য তার চাহিদা মতো আমি বেশি জরুরি জিনিসগুলিকে, কোনোটা ফ্রি, কোনোটা সস্তা, কোনোটা মাগনা পাবো। মাটি ছাড়া মানুষ বাঁচবে না। হাঁটতে গেলেও মাটির দরকার, চলতে গেলেও মাটির দরকার, চাষ করতে গেলেও মাটির দরকার। সারা পৃথিবী চলো, মাটি যা সোয়ালে বসে লাগবে, মাটি ফ্রি। এরপরে এখান থেকে চাষাবাদ করলে মাটি নিয়েছে, সরিষা দানা, আমের বয়রা, তাই কিছু রাখলাম। আল্লাহ তাআলা মাটিকে হুকুম করে, মাটি খবরদার, আমার বান্দা তোমার ভিতরে একটা জিনিস আমানত রাখছে, গমের বেশি, ধানের বেশি, আমের বেশি, এইগুলি তুমি নষ্ট করবে না, তুমি খাইবা না। এখান থেকে গাছ উঠাবো আমি, আর এই গাছের থেকে একটা গাছের থেকে 5টা গাছ হবে, 7টা গাছ হবে। এক একটা গাছের থেকে 100 করে ধান বাইর করবো, তাহলে এক ধানের থেকে 700 ধান হবে। আমার বান্দা খাবে, আর বান্দা খাইয়া আমাকে আমি আল্লাহকে ডাকবে, আর আমার হুকুম মতো জিন্দিগি পাবে। এগুলি আল্লাহ তাআলা বিভিন্ন কালামুল্লাহ, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এইগুলি সব আমি আল্লাহ। তোমার কাম হইল জমিনের নিচে বিছি রাখা, আর সেটাকে ফাটাইয়া গাছ বাইর করা। গাছের থেকে এক গাছের থেকে 10টা গাছ বানানো, এক একটা গাছের থেকে 100 করে ধান বাইর করা, গম বাইর করা, এক একটা আমের গাছের থেকে হাজার হাজার আম বাইর করা। এগুলি কার কাম? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, সারা শক্তিশালী দেশ মিলিয়াও একটা আম তৈরি করতে পারবে, একটা লিচু তৈরি করতে পারবে, একটা আমের গাছ বানাইতে পারবে। এইগুলি সব আল্লাহ তাআলা বান্দার জরুরত পুরা করার জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তুমি আমার কোন কোন নিয়ামত পায়া অস্বীকার করবা? আমি আল্লাহ তাআলা দিনে সব নিয়ামত কে দিছে? নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমার শরীরের দিকে তাকাবো, জ্ঞান বুঝিকুন আবালা তুবসিরুন, মাথার থেকে পাও পর্যন্ত আল্লাহ তাআলা শরীর দিয়েছে। শরীরের মধ্যে কতগুলি জোড়া দিছে? 360টা জোড়া।
এক একটা জোড়ার দাম কত? প্রত্যেকটা হাড্ডির জোড়ার মধ্যে আল্লাহ তাআলা গ্রিস দিয়ে দিচ্ছে, সেখানে গ্রিস তৈরি হইতেছে, রক্ত তৈরি হইতেছে, চর্বি তৈরি হইতেছে, এগুলি সব জড়ব। বন্দা যখন খানা খায়, হাদিসের মধ্যে আসছে, এখন ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ বিরিয়ানি আসছে, এটা কি তার ভক্তে ব্যবহার করবো না বিভক্তে ব্যবহার করবো? তার জন্য স্বাস্থ্যের উপকার হবে না, স্বাস্থ্য বানায় দিব। আল্লাহ তাকে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি বয়, ফেরেশতারে বলে দাও এটা তার ভক্তে ব্যবহার করো, হজম করো, রক্ত বানাও, চর্বি বানাও, গোশত বানাও, তার ব্রেন বানাও, চোখের পাওয়ার বানাও, এই খাদ্যের দ্বারা তারা উপকার করেছে। তো ফেরেশতা ওইভাবেই করেছে। আমার কিনে ক্ষমতা ফেলে নিতে চলবে না। সিনার হাঁটি খাইতেছি, নরম হাঁটি খাইতেছি, মগজ খাইতেছি, গোশত খাইতেছি, শাক সবজি খাইতেছি, ভাত খাইতেছি, চাউল, হ্যাঁ, চিরা খাইতেছি, কলা খাইতেছি, ফল ফুল খাইতেছি। এক একটার দ্বারা আল্লাহ তাআলা এক এক রকমের শরীরের মধ্যে উপকার তৈরি করতেছে। শরীরের মধ্যে একটা মেশিন আছে, এই মেশিনের দ্বারা রক্ত তৈরি হয়। কি তৈরি হয়? ভাই, রক্ত তৈরি হয়। এক বছর এক জায়গা হুজুর দোয়া করি যে আমার না রক্ত ভরা লাগে, সপ্তাহে এক ব্যাগ রক্ত ভরা লাগে। যা কিসে? ও ডাক্তারে কইছে আমার রক্ত তৈরি হয়। বুঝতে পারলাম যে মেশিনটা ভিতরে আছে, মেশিন রক্ত বানায়, নতুন নতুন রক্ত তৈরি হয়, প্রতিদিন রক্ত তৈরি হইতেছে। এই মেডিকেল মেশিন কে দিছে ভাই? এই মেশিনটা নষ্ট হয়ে গেছে গা, 3 মাস পরে শুনলাম বেচারা মারা গেছে। রক্ত আর গর্ব কত? মনে আছে রক্ত পাওয়া যায় না, আবার রক্তের দাম আছে, সবসময় রক্ত পাওয়া যায় না। আমাদের কি আল্লাহ তাআলা রক্ত ভরতে হয় না? পেটের মধ্যে ওই মেশিন চালু রাখছে, আর রক্ত দৈনিক তৈরি হয়ে এই নিয়ামত কে দিছে ভাই? আল্লাহ তাআলা। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে যে তোমাকে আমি প্রতিদিন, হ্যাঁ, 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত আমি তৈরি করে দিছি, নতুন নতুন রক্ত। এই রক্ত দিয়ে তুমি বাহাদুরি করছো, দুনিয়াতে চলছ, শক্তি পাইছ, আমার কি হুকুম পালন করো? কি নিয়ামতের শুকরিয়া আদায়? জবাব আছে? 2টা কিডনি আছে, এই কিডনির মধ্যে সাক্কে সেক্কা পেশাব সাক্কে সেক্কা বাইর করতেছে, তার কিডনি নষ্ট হয়ে যায়, ডায়ালিসিস করে, ঠিক কিনা? একটা কিডনির দাম কত? ওই দিনে ডাক্তার সবে বললো, বলে যে আপনারা কিডনি তৈরি করতে পারেন না, প্লাস্টিকের কৃত্রিম কিডনি, আরেকজনের কাটতে আনি না, বরং লাগে আপনি যারা বানায় বলায়, কৃত্রিম হাড্ডি বানায়, কৃত্রিম জোড়া বানায়, কৃত্রিম আঙ্গুল বানায়, কিন্তু কিডনি কৃত্রিম বানায়। বলে এটা কিন্তু একটা চাকনি আছে, চাকনিটা বহুত গবেষণা করা হইতেছে, এই চাকনিটা তৈরি করা যাইতেছে, ছোট্ট একটা চাকনি। বলে চাকনিটা তৈরি করলেও এটার কিন্তু একটা মেশিন আছে, যে মেশিনটার মাধ্যমে এটা শাখা হয়। ওই মেশিনটা তো খুঁজা হইতেছি না, কি যে মেশিন, প্রত্যেকটা 3 দিন মধ্যে একটা করে মেশিন আছে, ওই মেশিনটা তৈরি করে দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমার শরীরের মধ্যে আমি কত দামি দামি ভার্স দিয়ে দিচ্ছি, কত দামি দামি যন্ত্র দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এইগুলি তো আমি বিনা পয়সায় মাংনা তোমার দিয়ে দিচ্ছি। 2টা চোখের মধ্যে কত রোগ আছে, হাজার হাজার রোগ বলে 2টা চোখের, ওই খাদ্যের থেকে চোখের মধ্যে পাওয়ার দিতেছে আল্লাহ, কানের মধ্যে শোনার শক্তি আল্লাহ দিতেছে, মাথার মধ্যে ব্রেন দিছে আল্লাহ তাআলা, ব্রেনের মধ্যেও খাদ্যের থেকে দৈনিক ওখানে পৌঁছতেছে যেন ব্রেনটা ভালো থাকে, ব্রেনটা যেন না শুকায় আসে। তা আমরা যে কত নিয়ামত আল্লাহ তাআলা ভোগ করতেছি, ওই নিয়ামতগুলি হিসাব করলে সারা জিন্দিগি ভর সেজদা করে থাকলেও এটা শুকরিয়া আদায় হবে। मेरे मोहतरम भाई और दोस्तों बुजुर्गों, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিদিন এই 360টা জোড়ার সদকা দাও, 360টা জোড়ার সদকা দাও। তোমার শরীরের মধ্যে ভাঁজ দিয়েছি, ভাঁজগুলি প্রতিদিন আল্লাহ সদকা দাও। দিতে পারবা? এখন আর দেওয়া সম্ভব না। কী করো? প্রতিদিন আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে, তাহলে নামাজ পড়তে গেলে 360টা জোড়া লাড়াছাড়া হয়,
শরীরে রক্ত নাড়াচাড়া হয়, ব্রেন নাড়াচাড়া হয়, চোখ ব্যবহার হয়, কান ব্যবহার হয়, জবান ব্যবহার হয়, নামাজ পড়তে গেলে সূরা কেরাত পড়তে হয়, তাসবিহ পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি নামাজের মধ্যে ব্যবহার হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই নিয়ামতের আর জবাব নেবে না। আর যদি আমি নামাজ না পড়ি, আল্লাহ পাকের হুকুম মতো এই ফার্জগুলি না চালাই, শরীরটা আল্লাহ পাকের হুকুম মতো না চালাই, কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আর আমি এই নিয়ামতের কোনো জবাব দিতে পারবো না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতগুলি তুমি ভোগ করতেছো, নিয়ামতগুলি আমি দিছি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চলতেছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে। রাস্তার কিনারে একজন মাজুর মানুষ পড়ে রয়েছে, তার চোখ নাই, তার দুই হাত নাই, দুই পাও নাই, তার কান নাই, নাক নাই, শুধু শরীর আছে, নাকও নাই, কানও নাই, চোখও নাই, জবানে কথাও বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এই ব্যক্তির মধ্যে কি নিয়ামত আছে যে নিয়ামতটা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, আর এই নিয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করিয়া এই জবাব তার দিতে হবে। সাহাবারা কয়, হুজুর, এই ব্যক্তির মধ্যে তো কোনো নিয়ামতই নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, হাত নাই, পাও নাই, জবানও নাই, কথাও বলতে পারে, কি নিয়ামতটা ওটার মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে ঠিক মতো খাইতেছে, খাদ্য যে পেটে ঠিক মতো হজম হইতেছে, আবার যে দৈনিক সে কয়েকবার পেশাব করতেছে, ঠিক মতো পায়খানা করতেছে, এটাও বড় নিয়ামত। এই নিয়ামত সম্পর্ক কিয়ামতের দিন থেকে জিজ্ঞাসা করা হবে, তুমি এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করো? সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া দিন বললো, এই বেচারাকেও কিয়ামতের দিন এই পেশাব পায়খানার জন্য জিজ্ঞাসা করা হবে, আমাদের কি অবস্থা হবে? আমরা যে কত নিয়ামত ভোগ করতেছি, কত চোখ, কান, দেমাগ, জবান, হাত পাও ব্যবহার করতেছি, এই বেচারা মাজুর মানুষ, এই বেচারাকেও যদি জিজ্ঞাসা করা হয়, তা আমাদেরকেও যদি জিজ্ঞাসা করা হবে, আমরা কি জবাব? আমরা যে ঠিক মতো পেশাব করতেছি, এটাও না, ঠিক মতো পায়খানা হইতেছি, এটা আল্লাহর না, ঠিক মতো খানা হজম হইতেছি, এটা আল্লাহর না। সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করছেন, মুসলমান বানাইছেন। যত নিয়ামত দেখতেছি, শারীরিক নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, বাড়ি ঘরের নিয়ামত, জমি জামার নিয়ামত, এইগুলি আমার বাহ্যিক জরুরত পুরা করার নিয়ামত। এগুলিকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে জরুরত পুরা করার, এগুলি আসল মকসুদ না। পেট দিছে আল্লাহ তাআলা খাইবার নিকা জরুরত, পেশাব পায়খানার জরুরত, ঘুম জরুরত, হাত পাওয়ার দ্বারা কাম কাজ করা জরুরত। কিন্তু আসল মকসুদ কি? এই দুনিয়া সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তোমরা মানুষের জন্য। প্রশ্ন আসে, মানুষকে কেন সৃষ্টি করলো? বলতেছেন, ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ। সব কিছু মানুষের খেদমতের জন্য, মানুষ এগুলি ব্যবহার করবে, জরুরত পুরা করবে, আর মানুষ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করিয়া আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনবে, আসমানি কিতাবের উপর ঈমান আনবে, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আর মওতের উপরে, কবরের মধ্যে জীবিত করা হবে, এর উপর ঈমান আনবে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হবে, আর মওতের পরে জিন্দেগি তার সুখ শান্তি। এই উদ্দেশ্য করি আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত চিজ এবং আসবাবকে, আমাদের শরীরকে এবং সমস্ত ধন সম্পদকে আল্লাহ সৃষ্টি করছে আমাদের জরুরত পুরা করার জন্য, যেন আমরা ইবাদত করতে গিয়া কোনো টেনশনে না পড়ি। পানির চিন্তা নাই, মাটির চিন্তা নাই, খাওয়ার চিন্তা নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তুমি কামাই করো না, আমি আল্লাহ দিই। তুমি হাত পাও মারো, এটার মধ্যে কামাই রোজগারের মধ্যে সুযোগ কে করে দেয়? এক সাহাবী আয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর
আপনার সামনে আমার বাইরে বয়ে রয়েছে, এটা কোনো কাম কাজ করে না, আমি কামাই করি একালি বয়ে বয়ে খাই, একালি মসজিদই করি, তাই আপনার দরকারে এই যে কই আজ আই দুজনে মিলে কাম করি, কামাই রোজগার করলে দুজনে মিলে কামাই রোজগার করলে একটু আয় হয়, আমি আসলাম কামাই করি এই কারি ঘরে খাই, আপনার তাহলে বলতে পারেন না একটু কামাই রোজগার করতো আমার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তুমি কামাই করো না, আল্লাহ তোমার হাতের মধ্যে শক্তি দিয়েছে, তোমার পায়ের মধ্যে শক্তি দিয়েছে, তোমার চোখের মধ্যে দেখার শক্তি দিয়েছে, তোমার দেমাগের মধ্যে বোঝার শক্তি দিয়েছে, তোমার শরীরের মধ্যে শক্তি দিয়েছে, তুমি কামাই করো না, তুমি মেহনত করো, করার সমস্ত ব্যবস্থা আল্লাহ করছে, আর সেইখানে তোমার কামাই রোজগারের ব্যবস্থাও আল্লাহ করবে। আচ্ছা এটা রাখো, এই যে আমার সামনে বৈশা থাকে, এ কামাই রোজগার করে না, সে আমার হাদিসের মহব্বতে, আমার মহব্বতে, ওহির মহব্বতে, আখিরাতের মহব্বতে সে এখানে বুঝে থাকে, সে কমজোর, তাকে মাজুর মনে করো। ইন্নামা তুরজাকুনা লিদুআফাইকুম, যে তোমাদের মধ্যে যারা জয়ীফ কমজোর তাদের উসিলায় তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেছে। তুমি কামাই করো না, বরং আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করতেছে। নিশ্চয়ই তোমার ঘরের মধ্যে কোনো মাজুর মানুষ আছে, নিশ্চয়ই তোমার পিছনে কোনো মাজুর মানুষ আছে, তার উসিলায় তোমাকে আল্লাহ রিজিক দিতেছে। তোমার বাহাদুরি না, তোমার কাবিলিয়ত না, বরং এই রিজিকের মালিক কে? ইন্নামা তুরজাকুনা লিদুআফাইকুম। আমাদের ঘরের মধ্যে অনেক সময় মাজুর মানুষ থাকে, হাত নাই, পাও নাই, চোখ নাই, মাজুর, কামাই রোজগার করতে পারে না, তাকে বোঝা মনে না করা, বরং মনে করতে হবে এই মাজুর কমজোরকে উসিলা করে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা, তাকে খুশি মনে তার খেদমত করে। ঘরের মধ্যে মহিলারা, মা বোনরা, মেয়ে ছেলেরা পর্দায় থাকে, কামাই রোজগার করতে পারে না, মনে করতে হবে তাদের কমজোরির উসিলায় আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে। মেরে মুহতারাম ভাই আর মুস্তাফা বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সব জরুরত পুরা করতেছেন, কিন্তু আমি আল্লাহ তাআলার আদেশ মতো, আমি আল্লাহ তাআলার হুকুম মতো জিন্দেগি যাপন করতেছি কিনা, এটাই হলো বিষয়। এখানেই হলো আমাদের চোখ কান খুলতে হবে, দেখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হাত দিছে, আল্লাহ তাআলা আমাকে পাও দিছে, আল্লাহ তাআলা আমার চোখ দিছে, কান দিছে, আমি সব কিছু দেখতেছি, সব কিছু বুঝতেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। দেখো না আমি জানোয়ারগুলি কেমনে বানাইছি, তোমাদের হুকুম মতো চলতেছে, তোমাদের তাবেদারি করতেছে, এগুলি ব্যবহার করতেছো। আসমান সৃষ্টি করছি আমি, আসমানের মধ্যে তারা সৃষ্টি করছি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আসমানকে সৃষ্টি করছি কত সুন্দর করে, রাতে তারা জ্বলে, আসমানে সূর্য উঠে, চন্দ্র উঠে, কত সুন্দরভাবে সাজাইলাম। জমিনকে আমি গাছপালা পাহাড় করতে সাজাইলাম, তোমাদেরকে সমস্ত জরুরত পুরা করলাম। কিন্তু কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনের জরুরত পুরা করার জন্য সব জিনিস দিলাম, কিন্তু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করিয়া, আল্লাহ পাকের হুকুম মতো জিন্দেগি যাপন করিয়া, আখিরাতকে কামাই করিয়া, জান্নাত কামাই করিয়া নেওয়া যাবে। মার ভেড়ে থাকা অবস্থায় সেইখান থেকে যদি দুইটা চোখ নিয়ে আসা যায়, চোখ ঠিক থাকে, যদি হাত পাও নিয়ে আসা যায়, ওখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ পুরা করে নিয়ে আসা যায়, তাহলে দুনিয়াতে সে সুন্দরভাবে চলতে পারবে। আর যদি মার ভেড়ের থেকে একটা হাত কম নিয়ে আইয়ে, 20টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল কম লইয়া 19টা লই আইছে, আর যদি চোখ কম লই আইয়ে, একটা কান একটা কম লই আইছে, তে অঙ্গ কি দুনিয়াতে পুরা করার জায়গা? এটা অঙ্গ পুরা হওয়ার জায়গা কোথায়? মায়ের। এরকম ভাবে মৌতের আগে, কবর জমানোর আগে, আসমান এবং জমিনের ভিতরে যে পেট আছে, এই পেটের মধ্যে হইল ঈমান এবং আমল বানানোর জায়গা, জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জায়গা, জান্নাতের মধ্যে নিজের নাম লেখানোর জায়গা, কবরে আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া, কবরের মধ্যে বিস্তার ব্যবস্থা করে দেওয়া, সব বিচ্যুতি থেকে বাঁচার ব্যবস্থা করে দেওয়া। যে সম্পূর্ণ কাজটা কিন্তু মৌতের আগে এই জমিনের উপরে আসমানের নিচে থাকা অবস্থায় করবে। কেউ যদি চিন্তা করে যে আমি কবরে গিয়া পরে চাইব না, কবরে গিয়া পরে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবো,
সুযোগ নাই। মরতেই কবরে গেলে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? যদি আমি দুনিয়াতে আল্লাহ ভাগে রব কইলা স্বীকার করে যায়, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, সব কিছু আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে যায়, ইনশাআল্লাহ মৌতের পরে খবরের মধ্যে জবাবটা দেওয়া যাইব রব্বি আল্লাহ, আমার রব কে ছিল? আমার রব আল্লাহ, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি। 2 নম্বর প্রশ্ন করবো, ওমা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল? কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ পাকের নিকট ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মুযহাব এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আর মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে আমাদের নাম রাখা হয়েছে মুসলমান। এই জন্য আমরা মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং আমরা ইসলাম ধর্ম অনুযায়ী চলতেছি। ইসলাম অর্থ নামাজ কায়েম করা, ইসলাম অর্থ রোজা রাখা, জাহিরিভাবে যত রকমের আমল আছে এইগুলি আমল করার নাম হইল ইসলাম। তুমি হেমের মোহতারাম ভাই আর বিস্তার বুঝুন, যে ব্যক্তি নাকি দুনিয়াতে ইসলাম অনুযায়ী জিন্দিগি যাপন করছে, তার মুখে দিয়া কবরের মধ্যে জবাব আসবে, আল্লাহ তার মুখে দিয়া জবাব বাইর করে দিবেন, আর বলবে আমার দিন ইসলাম। আর 3 নম্বর প্রশ্ন, আমার নবী ওকা, তোমার নবী কে ছিল? যে নবীকে পাঠানো হয়েছিল তোমাদের হেদায়েতের জন্য, সেই নবীর সুন্নত মতো জিন্দিগি যাপন করলে তোমার কামিয়াবি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা قد جاءكم من الله نور وكتاب مبين, বিভিন্ন রকমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেশওয়া এবং ওনাকে ইত্তেবা করা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য একমাত্র রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো জিন্দিগি যাপন করে থাকি, আমার সুন্নত নবীর সুন্নত মতো, খাওয়া নবীর সুন্নত মতো, ভেষা পেখানা নবীর সুন্নত মতো, ঘুম নবীর সুন্নত মতো, বিবাহ শাদী নবীর সুন্নত মতো, ব্যবসা বাণিজ্য নবীর সুন্নত মতো, সব কিছু নবীর সুন্নত মতো যদি আমার ঘরকে সাজাই, আমার জিন্দিগিকে সাজাই, যে মৌতের পরে কবরের মধ্যে আমার জবাব আল্লাহ তাআলা বের করে দিবেন যে আমার নবীগুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, আসমান থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা আনসাদাকা আবদি, আমার বান্দা সত্য সত্য জবাব দিছে, সঠিক উত্তর দিছে, তাকে 100 নম্বরের উপরে রাজা দাও, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে 4 লাখ বিছানা বিছায় দাও, সম্মান করো। আমার মেহমান দুনিয়াতে সে তার নিজের মন চাহি জিন্দিগি চালায় না, আমার হুকুম মতো জিন্দিগি যাপন করছে, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দিগি যাপন করছে, আর আমার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম অনুযায়ী জিন্দিগি যাপন করছে, কাজে সে আমার মেহমান। এখন সে আমার কবরে আইছে, তাকে সম্মান করো, জান্নাতের থেকে বিছানা বিছায়, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, এবং তার এই সেলাই ছাড়া কম দামি কাপড় বিন্দে আছে আমার ওলি, তাকে জান্নাতের থেকে রেশমি সুতার কাপড় 1 জোড়া কাপড় নিয়ে আসো, যার কাপড়ের দাম কত? একটা সুতার দাম 7 আসমান 7 জমিন বিক্রি করলেও একটা সুতার দাম দিতে পারবে না। এরকম দামি সুতার কাপড় যখন নাকি পরায় দেওয়া হবে, কিতাবের মধ্যে লেখে যখন পরায় দেওয়া হবে, এই বেচারা দুনিয়ার সব সুখ শান্তির কথা ভুলে দেবে। গায়ের মধ্যে তো আরাম লাগবে, এত সুন্দর বাতাস লাগবে, এত সুন্দর আরাম লাগবে, তার কোনো কষ্টই মানব না। বিছানাটা কত বড় হবে, এরকম জাজিম দেওয়া হবে, যে জাজিম দুনিয়াতে বানানোর কোনো কারখানাই নাই। আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা, এতটুকু মোটা হবে জাজিমটা। এই জাজিম থেকে করার মতো দুনিয়াতে কোনো কারখানা আছে? সুই মতো শরীর দিয়ে হাজির না, টাইমটা বলবো। এই বিছানা আমাদের জন্য অপেক্ষা করতেছে। কাপড় জান্নাতের থেকে কাপড় এনে পরে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের থেকে দরজা খুলে দাও, গেট খুলে দাও,
অন্ধকার কবর, আলো বাতাস আসার দরকার। জান্নাতের দিকে এয়ার কন্ডিশন কি, এর থেকে সুন্দর বাতাস, যে বাতাস কোনোদিন আমরা চোখে দেখে নাই, যে হাওয়া কোনোদিন আমরা অনুভব করতে পারি নাই, ওই রকম জান্নাতের আবহাওয়া, হাওয়া বাতাস আসবে আর আলো আসবে আর বলবে এই যে আপনার ঠিকানা। ফেরেশতারা উঠান বানাবে, আপনি দুনিয়াতে কষ্ট করছেন, আরামকে হারাম করছেন, আল্লাহর হুকুম মতো জিন্দিগি যাপন করছেন, মন চাহি জিন্দিগি চালান নাই। এখন আপনি এই কবরের মধ্যে আছেন, বিছানার ব্যবস্থা হয়েছে, কাপড় চোপড়ের ব্যবস্থা হয়েছে, এই যে আপনার ঠিকানা দেখেন, দেখবে যে গাছের মধ্যে স্বর্ণের পাতা, হ্যাঁ রূপার পাতা ঝনঝন করতেছে, গাছের পাতা, আর গুড় গেলমানরা ওখানে তাকে ডাকতেছে আসো আসো, সে জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, বলবে যে আপনি এখন ঘুমান, ফজরের নামাজ পড়তে পারে নাই, মুয়াজ্জিন ডিস্টার্ব করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরামে ঘুমটা ছাড়িয়া কেটা বালিশ পাইয়া মসজিদে এসে নামাজ পড়ছেন, এসার নামাজ পড়ছেন, বৃষ্টির মধ্যে বাদলের মধ্যে, আপনি মন চাহি জিন্দিগি না আল্লাহ পাকের হুকুম মতো জিন্দিগি যাপন করছেন, দুনিয়ার জিন্দিগিকে আরাম হারাম করছেন, এখন আপনি এখন ঘুমান, এখানে নামাজ নাই, রোজা নাই, কোনো টেনশন নাই, আপনি এখন কোনো ভয় নাই, আপনি এখন ঘুমান। নাম কানমাতিল আরুস, নতুন দুলহান, নতুন বৌনিয়া বাসর রাত্রিতে যেভাবে ঘুমায়, নিশ্চিন্তা কেউ করে যায় এসে ডিস্টার্ব করে না, আপনার কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করে। কবর হইল জান্নাতের বাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নাস। কবর হয়তো জান্নাতের বাগান হবে, আর না হয়তো জাহান্নামের একটা গর্ত। আমল বুঝিয়া তার ইমান সুন্দর, ইমান মজবুত, আমল সুন্দর, আমল মজবুত, নবীর তরিকা মজবুত সুন্দর, তার জন্য কবরে যাইতেই কবর বলবে আপনি দুনিয়াতে যত মানুষ চলাফেরা করছে, সমস্ত মানুষের মধ্যে আপনি আমার কাছে খুব প্রিয় ছিলেন, সমস্ত মানুষ আপনাকে মহব্বত করতো, হ্যাঁ সবাইকে হক আদায় করে চলছেন, সবার সাথে ভালো ব্যবহার করছেন, এখন আপনি আমার কাছে আসছেন, দেখবেন আমার সুন্দর ব্যবহার। এই কথা বলতেই কবর এত বড় হয়ে যাবে, চোখের দৃষ্টি যে পর্যন্ত যায় এই পর্যন্ত কবর বড় হয়ে, কবর যে কোন পর্যন্ত বড় হবে শেষ সীমানা সে দেখতে পারবে না, শেষ সীমানা কোথায় দেখাই যাবে না, চোখের দৃষ্টি দেখে থাকবে অনেক বড় কবর, এত বড় কবর। আর ফেরেশতারা সান্ত্বনা দিবি আপনার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সামনের রাস্তার আপনার কোনো ভয় নেই। এর মধ্যে আইসা বলবে পাগড়ি মাথা, চেহারা সুন্দর, স্বাস্থ্য সুন্দর, লেবাস পোশাক সুন্দর, আইসা কিছু সংখ্যক লোক সালাম দিব, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি কে, আপনারা কে? বলে আমরা আপনার সাথী, আমরা আপনার সাথী, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার জন্য কোনো বিপদ না হয়, কোনো অসুবিধা না হয়। এক একজনের পরিচয় দিব, আমি আপনার ইমান, ইমানকে আল্লাহ তাআলা আমার সাথী হিসাবে আপনাকে পাঠাইছে। কবরের মধ্যে আপনি একা একা থাকবেন, আমরা আপনার সাথী। আরেকজন বলবি আমি আপনার নামাজ, সুন্দর করে নামাজ পড়ছেন, নামাজের হেফাজত করছেন, আল্লাহ তাআলা আমাকে সাথী হিসাবে পাঠাই দিয়েছে। আরেকজন বলবে আমি আপনার রোজা, রোজা সুন্দর করে রাখছেন, এখন আমাকে আল্লাহ সাথী হিসাবে পাঠাইছে। আর আপনি কে? বলে আমি আপনার কোরআন শরীফ তেলাওয়াত, সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করছেন, সুন্দর করে পড়ছেন, আমাকে আল্লাহ সাথী হিসাবে পাঠাইছে। এইভাবে জিকির, এইভাবে দুরূদ শরীফ, এইভাবে সদকা খায়রা, এরকম ইকরামুল মুসলিমিন, এরকম হজ, এরকম যাকাত, যত নেক আমল আছে ওই সমস্ত নেক আমলগুলিকে আল্লাহ পাক সাথী হিসাবে আল্লাহ পাক কবরের মধ্যে পাঠায়। এদের ব্যবহার এত সুন্দর হবে, এত সুন্দরময় চেহারা হবে, ব্যবহার হবে, এই ব্যবহারের দ্বারায় দুনিয়ার পিতা মাতা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যাংক ব্যালেন্স, জমি টমি সব ভুলে দেব, দুনিয়ার কথা মনেই থাকবে না। এত সুন্দর ব্যবহার এদেরকে দেখা সান্ত্বনা দিবে, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠা আপনার নেকির পাল্লা ভারী করে দিব, ডাইন হাতে আমরা মানার ব্যবস্থা করবো, হাউসে কাউসারে ভারী ভান করানোর জন্য ব্যবস্থা আমরাই করবো। কয়দিন থাকবেন আমার সাথে? বলে আমরা কবরের জিন্দিগি 40,000 বছর আপনার সাথে থাকবো, আমরা ঘুমান, কোনো টেনশন নেই। কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নেওয়া পর্যন্ত ফুল সিরাতের ফুল ভার করে দিব, কাণ্ড করি, আপনার কোনো অসুবিধা হবে না। জান্নাতে পৌঁছায় দিয়া, জান্নাতের নিয়ামত বুঝাই দিয়া পরে আমরা ছুটি,
এটার আগে আমাদের কোনো ছুটি হবে। আপনি আমাদেরকে ছাড়েন নাই দুনিয়াতে, সবসময় তেলাওয়াত করছেন, সবসময় নামাজ পড়ছেন, সবসময় ইমান হাজির, সবসময় আল্লাহকে হাজির নাজির দেন না, ইমান মজবুত করছেন। আপনি আমাদেরকে ছাড়েন নাই, এখন আপনাকে আমরা ছাইটা করে যাবো জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা আপনার সাথে। এই জন্য খবর বলে প্রতিদিন আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, সাথী সঙ্গীর ব্যবস্থা করে নিয়ে আসো। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার কবর, তুমি আলোর ব্যবস্থা করে আসো। হ্যাঁ, আনা বাইতুল দুদি ওয়াল হাইয়া, আমি হইলাম পোকামাকড়ের ঘর, তুমি সেখান থেকে বিছানার ব্যবস্থা করে আসো, তুমি সাথী সঙ্গীর ব্যবস্থা করে আসো, আলোর ব্যবস্থা করে আসো। এই জন্য খবর প্রতিদিন আমাকে তাইকে বলতেছে যে তুমি সাথী সঙ্গীর ব্যবস্থা করে আসো, কবরকে জান্নাতের বাগান বানানোর ব্যবস্থা করে আসো। দুনিয়ার জিন্দিগিটা হইল আখিরাত এবং কবর বানানোর কামাই রোজগার করার বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া হইলে কবরকে আফসোস করতে হবে। হাইরে সাপের কামড়, হাইরে সাপ বিচ্ছুর কামড়, হাইরে অন্ধকার কবর, অন্ধ ফেরেশতা ঈসা হাতুড়ি দিয়া বাড়ি দিব, ভিক্ষা দিব। যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারি, তখন আমার কবরের মধ্যে আমার বিবি যাবে না, আমার ছেলে যাবে না, আমার ভাই বোনেরা যাবে না, আমার জমি যাবে না, আমার পাক্কা বাড়ি যাবে না, টাইস করা মোজাইক করা বাড়ি যাবে না, আমার শ্বশুরবাড়ির লোক যাবে না, আমার কেউ আত্মীয় স্বজন যাবে না। একমাত্র আমার জবাব আমাকেই দিতে হবে। যা কিছু হয় সব কিছু ভোগ বিলাস আমাকেই করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের গুনাহ একজনের নাফরমানি আরেকজনের বহন করবে না। পিতার নাফরমানি ছেলে বহন করবে না, ছেলেরটা পিতা বহন করবে না, স্বামীরটা বিবি বহন করবে না, বিবিরটা স্বামী বহন করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে। এই জন্য দুনিয়াটা হইল আখিরাত কামাই করিয়া নেওয়ার জায়গা, বড় সুযোগ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু, আল কাইয়িসু, আকলমান, বুদ্ধিমান, চালাক ওই ব্যক্তি মানদার নফসা, যে বুঝছে, সে জানছে যে দুনিয়াতে আল্লাহ পাক আমাকে কেন বাড়াইছে, ছিলাম না, থাকবো না, কেন বাড়াইছে, আমাকে এত কিছু কেন দিছে, এটা চিন্তা ভাবনা করিয়া ও আমিলা লিমা বাদাল মাউত, মৌতের ঘরের জিন্দিগির জন্য সে তৈরি নিতেছে, আমল করতেছে। দুনিয়ার টেনশন না, মৌতের ঘরের জিন্দিগির টেনশন। মৌতের ঘরে আমার কি হবে, এই একটা টেনশন এসে জিন্দিগি যাপন করতেছে, আমল করতেছে। সবচেয়ে বড় বুদ্ধিমান, কারণ মৌতের ঘরে আমার সাথে কেউ যাবে না। আমি আমার পিতা মাতার আত্মীয় স্বজনের খেদমতের জন্য নামাজ ছেড়ে দিতেছি। অনেকেই ফ্যাটারের ঢুকা, ছেলে মেয়েরা ভবিষ্যতে কি খাইব, ভবিষ্যতের জন্য আমি এই করতেছি সেই করতেছি, আমার বিবির সুখ শান্তির জন্য এই করতেছি সেই করতেছি, নামাজ পড়তেছি না, আল্লাহ পাকের হুকুম মতো চলতেছি না, ইমান বাড়াইতেছি না, ইমান মজবুত করতেছি না, আমি ঠকতেছি। আমি যখন বিপদে পড়বো, আমার এই বিপদ থেকে উদ্ধারের জন্য কেউ যাবে না। কেউ যাবে? এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ করা দরকার, সবচেয়ে বেশি চালা। আল্লাহ বলছে উলুল আলবাব, উলুল আলবাব যারা নাকি এই দুনিয়াতে চিন্তা করে ফিকির করে আল্লাহ পাকে আসমান জমিন কেন বানাইছে, আমাকে আল্লাহ পাক কেন বানাইছে, এই সমস্ত চিন্তা ফিকির করিয়া আখিরাতকে কামাই করার জন্য যে মেহনত করতেছে আর আমল করতেছে, সে হলো আকলমন, সে হলো বুদ্ধিমান। মেরে মুহতারাম ভাই আর বুজুর্গ, এই যে আল্লাহ রাস্তায় সময় লাগানো, চিল্লা জান মারল আল্লাহ রাস্তায় বের হওয়া, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আমার চোখ খান খোলা, আমি ভুলের মধ্যে আছি, ভুলটা ভাঙবো। ভুলটা কি আমি ভুলের মধ্যে আছি না সঠিক পথে চলতেছি, এটা ভুল ভাঙবার জন্যই এই সমস্ত পরিবেশে আসা। জান মাল খরচ করে আল্লাহ রাস্তা বেরিয়া আখিরাতকে কামাই করার জন্য মেহনত করা। আমি কোন পথে চলতেছি? আমি জান্নাতের রাস্তায় চলতেছি না শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতেছে? বহু ধোঁকা, শয়তানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বহু সুরত আছে। বলছে যে 60,000 সুরত শুধু নেক সুরত, নেক কাম করে করে জাহান্নামে নিয়ে যাবে। ওর কোনটা নেক সুরত, কোনটা ধোঁকা, কোনটা ভালো আমি বুঝতেছি না। এলেম নাই, এলেম না থাকার কারণ। এই জন্য বলছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যে এলেম ওরা, কোরআন এবং হাদিসের এলেম, সহি এলেম শিক্ষা। এলেম হইল আলু, আমার জীবনের আলু।
অন্ধকার জিন্দিগির মধ্যে চলতেছি, সঠিক রাস্তা কোনটা, কোনটা বেদাত, কোনটা শিরিক, সেখান থেকে বাঁচার জন্য এলেমের দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বাব কায়েম করছে, বাবুন ফিল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। এলেম, ঈমান এবং আমলের আগে এলেমের দরকার। এলেম কি? আল্লাহ পাকের মারিফত হাসিল করা, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাফিক কিনা, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাফিক কিনা, মুহতাজ না। এটা এলেমের দরকার। সবচেয়ে বেশি এলেমের দরকার ইমানের জন্য। ইমান কি করলে থাকবে আর কি কথা বললে, কি কাজ করলে ইমান চলে যাবে, এটারও এলেমের দরকার। আর এটারই এলেমের দরকার। এরকম এলেম যে এলেমের দ্বারা আমি আল্লাহর মারিফত হাসিল করব, আল্লাহকে চিনব, আল্লাহর কুদরত জানব। এক নম্বরে ইমান হেফাজতের জন্য এলেমের দরকার। আর নামাজ যে আল্লাহ ফরজ করছে এটাও এলেমের দরকার। আল্লাহ বাউল না যায় ফতোয়া বিভাগের একটা কিতাবের মধ্যে আছে যে 5 প্রকারের নামাজি আছে। এর মধ্যে 2 প্রকারের নামাজি হয় না। এটা কি? মানুষে নামাজ পড়ে দেখা দেখি আল্লাহ যে ফরজ করছে জানে না, আল্লাহ যে নামাজ ফরজ করছে এটা জানে না, এলেম নাই। ওই ব্যক্তির ফরজ আদায় হবে। মানুষ নামাজ পড়তেছে, আমি তো বললাম, ইমাম সাহেব এখানে বললাম, কিন্তু জোহরের নামাজ যে ফরজ এটা জানে না। 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ ফরজ করছে, ভিতরের নামাজ যে আল্লাহ ওয়াজিব করছে, আর এর আগে সুন্নত এবং নফল আছে, এগুলি জানা দরকার। এটা না বলে এলেম। যাই না নামাজ ফরজ দেন না, নামাজ আদায় করে। এরপরে নামাজ পড়তে গেলে সূরা কেরাত সহিহ করতে হবে, সহিহ করে কোরআন শরীফ পড়তে হবে, সহিহ করে তাসবিহ পড়তে হবে, রুকু সহিভাবে করতে হবে, সেজদা সহিভাবে করতে হবে। দুনিয়ার এলেম শিখার জন্য কত টাকা পয়সা খরচ করি আমরা, কত জায়গায় যাই। হ্যাঁ, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলেও অভিজ্ঞ লোকের কাছে যায়, খোঁজা ঠকে যায়, খোঁজা আবার নষ্ট হয়ে যায়, খোঁজা আবার আমি ধরা খেয়ে যাই, ভয় অভিজ্ঞ লোক লাগে। এই জন্য নামাজ আল্লাহ পাকের হুকুম। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটা হিসাব হবে সেটা নামাজ। আর এই নামাজটা আল্লাহ তাআলা ফরজ করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারে দাওয়াত করিয়া নিজের আরশে আজিমে নিয়ে গেছে। আর সেখানে আল্লাহ তাআলা নামাজকে নিজের সামনে হাদিয়া স্বরূপ দিয়েছেন, ফরজ করে এত গুরুত্ব দিয়েছেন নামাজ। আর এই নামাজটা আমি না জানিয়া এলেম না শিখিয়া সূরা কেরাত সহিহ করে পড়তে। এরপরে দুনিয়ার জিন্দিগি, পুরা জিন্দিগিটা চালানোর জন্য আমার এলেমের দরকার। কোনটা হালাল, কোনটা হারাম আমার বুঝতে হবে। ব্যবসা বাণিজ্য করতেছি, সেখানে কোনটা সুদ, কোনটা সুদ না, কোনটা ঘুষ না, কোনটা হালাল, কোনটা হারাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সাওয়াক। আয় আল্লাহ, আপনি আমাকে হারাম খাদ্যের থেকে, হারাম কামাই রোজগারের থেকে হেফাজত করেন, আমি যেন হালাল খাই এবং হালাল কামাই, যেটা তৌফিক দান। আল্লাহর কাছে দোয়াও করতে। এই জন্য পুরা জিন্দিগি চালানোর জন্য এলেম শিক্ষা, বিশেষ করে কোরআন শরীফ সহিহ করে মাসলা মাসাইল না জানলে অন্য কেউ জিজ্ঞাসা করা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এলেম ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করা, যেটা না জানো তোমরা, জানলে ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করে আর আমল। মেরে মুহতারাম ভাই আর দুস্তর বুজুর্গ, বিবাহ সাথী সেটাও আমার জানতে হবে। কি কইলে আমার বউ থাকবো, কি কইলে বউ যাই ওখানে জানে না। ভুল করে আয়া বলে আমার বউ তোকে থাকে। আপনি বিয়ার করলেন, কি কইলে বউ যাই ওগা, কি কইলে বউ থাকবো, এটা তো আমরা শিক্ষা বিয়া করা করতে। এই জন্য
হালাল জিনিস, বিবাহ করা হালাল জিনিস, সেটা কি এটার মধ্যে অনেক কিছু মানুষ যোগ দিয়ে, যার কারণে জিনিসটা গুনাহ হয়ে যায়, গুনাহ হবে। এই জন্য এলেম শিক্ষা। ব্যবসা বাণিজ্য হালাল জিনিস, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামাল রিবা। বাই হালাল, বেচা কিনা হালাল, সে থেকে লাভ হালাল, কিন্তু সেইখানে কিভাবে ব্যবসা বাণিজ্য করলে হালাল হবে সেটা এলেম শিক্ষা করতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় মদিনা শরীফে এলান করে দিয়েছে, যাদের বেচা কিনার এলেম নাই তারা এখানে দোকানদারি করতে পারবে না। তার পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষায় পাস করলে তার সার্টিফিকেট দেওয়া হবে, পরে হ্যাঁ ব্যবসা করবো মদিনা। এছাড়া ব্যবসা বাণিজ্যের অনুমতি নাই। সেটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানার কথা, যে হয়তো সাহাবার মধ্যে বাকি আছে। কারণ এলেম না থাকলে নিজেও ধোঁকা খাইব, আর জন্য ধোঁকা দেব। মেরে মোহতারাম ভাই আর দুস্তর বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাকিকি মুসলমান, আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য মুসলমান কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হাকিকি মুসলমান বলছেন, সে হলো আসল হাকিকি মুসলমান। কে বলে? যার জবানের দ্বারায়, হাতের দ্বারায়, ব্যবহারের দ্বারায়, দৃষ্টিভঙ্গির দ্বারায় অন্য কেউ কষ্ট দিল না, অন্য কেউ কষ্ট পাইল না, সে হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য মুসলমান। অন্যকে কষ্ট দেওয়া হবে, আমি কষ্ট পাইলাম কিন্তু অন্যকে কষ্ট দিব। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা লম্বা সূরা এখানে বয়ান করছে, জান্নাতবাসীদের বয়ান করছে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কথা বয়ান করছে, সিফত বয়ান করছে। আল্লাহ পাকের নিকট সিফত খুব পছন্দনীয়, সিফত খুব পছন্দনীয়, সিফতের প্রশংসা করছে। আমাদের সিফত আনা, কেউ আমাকে কষ্ট দিলে আমি কষ্ট দিব। অর্থাৎ লুকমান আলাইহিস সালাম তিনি নিজে বলেন যে আমি আমার জীবনে বহুত উলামায়ে আম্বিয়া কেরামের সোহবত পাইছি। মারারতু ইনদা কাসীরিন মিনাল আম্বিয়া, আমি বহুত নবীদের সোহবত পাইছি। যে সমস্ত নবীদের সোহবত পাইছি তাদের কাছ থেকে আমি 8টা জিনিস পাইছি, 8টা জিনিস আমি মুখস্থ করছি, 8টা জিনিস আমি সিফত পাইছি। 8টার মধ্যে 1 নম্বর হইল ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবা। যখন তুমি নামাজে দাঁড়াইবা তখন তোমার দিলকে নামাজের ভিতরে হেফাজত রাখবা। দিল যেন এদিক সেদিক ঘোরাফেরা না, দিলকে হেফাজত। যেসব নবীরা, অধিকাংশ নবীদের সাথে উনি পড়ছেন বনি ইসরাঈলের, সেই নবীদের থেকে উনি শুনছেন ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবা, যখন নামাজে থাকো দিল হেফাজত রাখো। ইযা কুনতা ফি বুয়ুতিন নাস, যখন কোনো বাড়ি ঘরে যাও, গাছতে যাও, খুশুসি গাছতে, কোনো মানুষের দুয়ারে যাও, তো তোমার ফাহফাজ বাসারা, তোমার চক্ষুকে হেফাজত করো, যেন বাড়িগুলি কোনো বেপরদিগি মহিলার দিকে চোখ না করে এবং বাড়িঘরের জিনিসপত্রের দিকে হেফাজত চোখ না করে, তাহলে ওই বাড়িঘরের জিনিসপত্রের দিকটা তোমার দিনের মধ্যে লোভ লাগবে। এই জন্য চোখ হেফাজত করে। নবীরা তাদের উম্মতদেরকে এই নসিহত করে। আর ওয়াইযা কুনতা ফি মাজালিসিন নাস ফাহফাজ লিসানা, আর তুমি কোনো মজলিসে বসো তখন তুমি জবান হেফাজত রাখো, বেসামাল কোনো কথা বলিও না, সীমা অতিক্রম করিয়া কথা বলিও না, সামলায়া কথা বলবা যেন ভুল না হয়, বেশি শুনবা, কম কথা বলবা। এটা নবীরা উম্মতকে নসিহত। ওয়াইযা কুনতা ফিল মাহদি মায়দা, যখন নাকি তুমি দস্তরখানায় বসো 4 নম্বর ফাহফাজ মায়দাতা, তো তোমার পেটকে হেফাজত করো। তোমার মজাদার খানা খাই আছে, বেশি খাইও না, যে পেট খারাপ হয়ে যায়, পেট হেফাজত করো, কম খাওয়া। যে নবীরা উম্মতকে এই নসিহতটা করো। এই 4টা জিনিসের হেফাজতের কথা বলছে। আর 2টা জিনিস বলছেন, যে 2টা জিনিস যে কখনো মনে রাখবা,
দুইটা জিনিস কখনো মনে রাখবা না। সেটা কি? ইসাআতুন নাসি ইলাইকা, মানুষ যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, দিনের মধ্যে কষ্ট দিছে, লেনদেনের মাধ্যমে, গালি গুলিজের মাধ্যমে, হাতের মাধ্যমে, এটা মনে রাখবা না, এটা ভুলে যাও। মানুষের কষ্টকে ভুলে গিয়ে মাফ করে দাও। ওয়াহু আম্মান যালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জালেমকে মাফ করে দাও। এটা আগের নবীরাও উম্মতকে বলতেন ইসাআতুন নাসি ইলাইকা, এটা নবীদের সিফত। মানুষের কষ্টকে মনে না রাখা, খোঁড়া না দেওয়া, মনে কষ্ট না দেওয়া। আরেকটা জিনিস ভুলে যাও, ওয়া ইহসানুন নাস ওয়া ইহসানুকা ইলান নাস, তুমি যে মানুষকে দয়া করছো, ইহসান করছো, এটা ভুলে যাও। কাউরে উপকার করলে এই উপকারের কথা সামনে খোঁড়া না দেওয়া, মনে না রাখা, এটা ইহসান জিদ্দানি। কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তুবদিলু আমালাকুম বিল মান্নি ওয়াস সালওয়া, মানুষের ইহসান করিয়া সেখানে মানুষকে খোঁড়া মারিয়া তোমার আমল নষ্ট করিও, আমল নষ্ট হয়ে যায়। নবীরাও উম্মতকে এই আখলাকের কথা বলতেন যে কাউকে তুমি উপকার করিয়া এটা আবার স্মরণ রাখিও, এটার বদলা কে দিবে? একমাত্র আল্লাহ। আর মানুষকে মাফ করে দিলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি নাকি অন্যের দোষ ঢাকিয়ে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার দোষ ঢাকিয়ে রাখবে। বিচার করবো আল্লাহ, ডাক দিব, এইদিকে আসো, পর্দা ফেলাই দিব, সমস্ত কিয়ামতবাসীদের থেকে তারা পর্দা দিব। এই তুমি ভালো করছো, এটা কষ্ট করছো, এটা কষ্ট করছো, যাও তুমি দুনিয়াতে মানুষের সামনে তোমাকে আমি অপদস্থ করি নাই, আজকেও অপদস্থ করবো না, যাও আমার রহমতে তারা তোমাকে মাফ করে দেবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মুসলমানের আয়ের দোষ পর্দায় ঢেকে দিব, যে দুনিয়াতে মানুষের দোষ জানাও ঢেকে রাখে। কারো দোষ জানলাম, জানার পরে এটা অন্যের কাছে বলা বলি করলেই তো আমার তার পর্দা আমি শেষ করে দিই। জানলেও আমি কাউকে বলবো না, গোপন রাখবো, কারো বিপদ করবো না, কারো শিকায়ত করবো না। 6টা গেল। আর 2টা জিনিস আছে যারা কোনোদিন ভুলবো না, 2টা জিনিস সবসময় স্মরণ রাখবা। 1 নম্বরে আল্লাহকে সবসময় স্মরণ রাখবা। লুকমান আলাইহিস সালাম বলেন সমস্ত নবীরাই, আমি যে সমস্ত নবীদের সহবত পাইছি তারা উম্মতকে এই সবক দিতেন, সবসময় আল্লাহকে হাজির নাজির, আল্লাহকে স্মরণ রাখবা, আল্লাহ তোমাকে দেখতেছে। আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যেখানে তুমি একা আসো মনে করতে হবে সেখানে একা না, আমি আল্লাহ দ্বিতীয়জন। যেখানে 2 জন আছো সেখানে মনে করতে হবে তোমরা 2 জন না, সেখানে আমি আল্লাহ 3 নম্বর। আর যেখানে 3 জন আছো সেখানে আমি আল্লাহ চতুর্থ। যেখানে 60 জন আছো সেখানে মনে করতে হবে আল্লাহ পঞ্চম। সব জায়গাতে আমি আল্লাহ আছি, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আর কদ্দার আল আখিরা, আখিরাতকে সবসময় স্মরণ রাখো। আল্লাহ আখিরাতকে কোনো সময় ভুলিও না, কোন সময় মুতাইশা করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া সময়। লুকমান আলাইহিস সালাম এই 8টা জিনিস আমি এই ফেরামদের কাছ থেকে শিক্ষা উনি বয়ান করেন। আখলাক, এই জন্য আমরা ঘরে যাই, কারো আয়ের দোষ তালাশ করবো না, সব হেফাজত রাখবো, জবান হেফাজত রাখবো, নামাজের মধ্যে দিল হেফাজত রাখবো, আর আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের কষ্টের থেকে হেফাজত রাখবো। কাউকে কষ্ট দিব না, কেউ আমাকে কষ্ট দিলে সেটা আমি প্রতিশোধ দিব না। এই উম্মতের মধ্যে কোনো প্রতিশোধ নাই, মাফ করা আছে। ওয়াহু আম্মান যালামা, যে তুমি আমাকে জুলুম করেছো তুমি মাফ করে দাও। এটা অনেক উচ্চ দরজার সিফত, অনেক উচ্চ দরজার সিফত, জান্নাতীদের সিফত, মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা গুণ যার মধ্যে আছে সে জান্নাতি। আব্দুস সালাম, সালাম বেশি বেশি সালাম দাও। সালাম লইবার লেগে পাগল, দিবার লেগে রাজি। সালাম দিলে অহংকার চলে যায়, সালাম দেওয়ার মধ্যে অহংকারই চলে যায়, তাকাব্বুরি চলে যায়, নিজের মধ্যে নত ভাব আসে।
বিনয়ের ভাব আসে, ছোট হওয়ার ভাব আসে। একবার সালামের বয়ান করতেছি, বলে হুজুর ঘরে গিয়ে সালাম দেন, যে বিবিরও সালাম দেবেন না, বিবি তো আমার ছোট, বিবি আমাকে সালাম দিব, আমি বিবিরে সালাম দিব। আমি বললাম যে আপনি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় হয়েছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়া আগে সালাম দিতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যতবার ঘরে আসছেন আয়েশা সালাম দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সালাম দিতেন। আমরা বহু চেষ্টা করিয়া আগে সালাম দিতে পারলাম না। একবার ইচ্ছা করলাম যে এইবার রাসূলদের হাজির কাছে আইতাছে, আজকে আমি সালাম দিব, আগে রাসূলের আগে আমি সালাম দেব। একটু আগে একটু কাছে আইসল, আর একটু কাছে হয়ে ওই সালামটা দিব। অপেক্ষা করতে করতে কাছে আমাদের ভাব ধরতে ধরতে রাসূল সালাম দিয়ে দিচ্ছে। সালাম দেওয়াটা নবীর সিফত। সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি, লাভ কোনটার মধ্যে বেশি? পিতা ছেলেরা সালাম দেয় না, বলে ছেলে আমাকে সালাম দিব, আমি ছেলেকে সালাম দেন না। না না, ছেলেকে সালাম দেন। সালাম অর্থ কি? আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহর শান্তি তোমার উপর নাযিল হোক। বলে পিতা ছেলের জন্য কি করলো? শান্তির দোয়া করলো। বিবির জন্য শান্তির দোয়া করলো, মেয়ের জন্য শান্তির দোয়া করলো। মেয়ের জামাই সালাম দেয় না, শ্বশুরের জামাই সালাম দিব। আমি তো শ্বশুর, সম্মানী মানুষ। হ্যাঁ, এক জায়গায় গেছি, এই জামাই শ্বশুরকে সালাম মারছে, সালাম আলাইকুম। কই জামাই তো আদব কায়দা নাই, কি কইছে? তাহলে ভাও ফিরে সালাম করবো, সালাম আলাইকুম করবো কে? জামাই তো শ্বশুরের ভাও ফিরে সালাম করে। বলে জামাই আছি আলেম মানুষ, বলে না এটা কর বেদা, এগুলি শিরিক, এগুলি সুন্নত না। সুন্নত হইল সালাম দেওয়া, নবীর তরিকা সালাম দেওয়া। তখন ওই মজলিসের মধ্যে আছে সবাই মাশাআল্লাহ এটা শিখছে। তো ওই রকম দিনদার জামাই থেকে বেচারা বিয়া দিয়েছে, যার কারণে ওই মজলিসের মধ্যে সালামের সুন্নত মধ্যে সালাম দিয়েছে, ঠিক কিনা? পাও সে সালাম করা কি যায়? না, হিন্দু আর অন্য ধর্মের বুঝাবে এটা তরিকা। মুসলমানের সালাম হলো আসসালামু আলাইকুম, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, সালাম বেশি বেশি দাও। বেশি বেশি সালাম প্রসাদ করলে আপনার মধ্যে মহব্বত বাড়বে, হিংসা চলে যাবে, দুশ্মনী চলে যাবে। যার সাথে দুশ্মনী আছে তাকে সালাম দাও, যার সাথে বেশি বেশি দুশ্মনী তাকে সালাম দাও, বেশি বেশি দুশ্মনী চলে যাবে, মহব্বত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক হাদিসের মধ্যে আসছে যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম বাইনাকুম। আমি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো যে কাজটা করলে তোমাদের মধ্যে আপসের মধ্যে মহব্বত বাড়বে। আফসুস সালাম হবে, তোমাদের মধ্যে সালামকে বেশি বেশি আদান প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। মহব্বত বাড়লে কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে, বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। যে 60টা গুণের মধ্যে 1 নম্বর হলো আফসুস সালাম, সালাম বেশি বেশি দেওয়া। যে ব্যক্তি নাকি ঘরে প্রবেশ করতে সময় যারা সালাম দিল, ফেরেশতারা বলবে আয় আল্লাহ, যে ব্যক্তি নাকি তার ঘরের মধ্যে প্রবেশ করতে সময় সালাম দিছে, আল্লাহ তাআলা তুমি আল্লাহ এই ঘরের মধ্যে শান্তি নাজিল করেন, এই ঘরের মধ্যে বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন। ঘরওয়ালা শান্তি চায়, আল্লাহ এই ঘরের মধ্যে শান্তি নাজিল করেন। দোকানে প্রবেশ করতে সময়, মার্কেটে প্রবেশ করতে সময়, নিজের অফিসে প্রবেশ করতে সময়, নিজের ঘরে প্রবেশ করতে সময় সালাম দিয়ে প্রবেশ করে, এটাই সুন্নাত। আর যদি কেউ সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে, ফেরেশতারা বদদুয়া করে যে মালিকে ঘরওয়ালায় শান্তি চায় না, আল্লাহ এই ঘরের মধ্যে তুমি শান্তি নাজিল করিও না, এই ঘরের থেকে রহমত বাড়ি করে দাও, বরকত বাড়ি করে দাও। ফেরেশতাদের বদদুয়া শুরু হয়ে যায়। এই জন্য কি আমরা বরকত চাই না? সালাম চাই না? ভাই কি বলেন? সালাম দেওয়া এটা হলো নবীর সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নত এবং জান্নাতীদের সিফত। 2 নম্বর হইল মানুষকে খানা খাওয়ানো, একরাম করা, জমাত আসলে জমাতকে খানা খাওয়ানো, মেহমানকে খানা খাওয়ানো, অন্যকে খানা খাওয়ানো। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। জান্নাতীদের সিফত, আমরা কি দুনিয়াতে মানুষকে খানা খাওয়াইছি, খানা খাওয়ানোর বদলা চাই নাই। জবানের শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো, এটা আমরা চাইছি না। চাইছি একমাত্র বদলা কে দিব? আল্লাহ।
অন্যকে খানা খাওয়াবো, অন্যকে হাদিয়া দিব, এইগুলি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাতীদের সিফত। 2 নম্বর সিফত মানুষকে খানা খাওয়া। 3 নম্বর সিফত ওয়ালিউল কালাম, নরম নরম ভাষায় কথা বলা, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলা, হাসি মুখে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসিতে কথা বলতেন, নরম তবিয়তে কথা বলতেন। জান্নাতীদের সিফত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা কালাম মধ্যে বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া। এই জন্য নরম নরম ভাষায় কথা বলা, নরম তবিয়তে কথা বলা, ধমক না দেওয়া, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলা জান্নাতীদের সিফত। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে শেষ রাত্রে, সব মানুষ ঘুমায় থাকে, তখন তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 4টা সিফত যার মধ্যে আছে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো, তোমাকে রাস্তার মধ্যে কেউ বাধা দিবে না, কোন সিরাতের ভুলও তোমাকে আটকাইতে পারবে না, কেউ তোমাকে বাধা দিবে না, সোজা জান্নাতে চলে যাবে। এই 4টা জিনিসের আমল ইনশাআল্লাহ আমরা সবাই করতে পারি না ইনশাআল্লাহ। এই জন্য ভাই অন্যকে মাফ করা, অন্যকে সালাম দেওয়া সিফত দেখতে, আর যা কিছু করবো সবকিছু লিওয়াজহিল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার আল্লাহর রাস্তায় চিল্লা, খরচ করা, মানুষ জামাতকে খাওয়ানো, মেহমানদারি করা, সব কিছু কার জন্য করবো? আল্লাহর জন্য। মার্কাজে আসা, বসুয়ারায় আসা, সর্বদারিতে আসা, বয়ান শোনা, বয়ান করা, সব কিছু কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, মাল কামাই করার উদ্দেশ্য, দুনিয়ার এই আল্লাহ রাস্তায় সময় লাগাইতেছে, দুনিয়াও হাসিল হবে আবার আখিরাতও হাসিল হবে, দুইটাই উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আজরা লাহু, তার কোনো আল্লাহর কাছে কোনো সওয়াব নেকি পাবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর, একজন মানুষ আল্লাহর রাস্তায় মেহনত করতেছে, হজ করতেছে, দান খয়রাত করতেছে, খরচ করতেছে, যাকাত দিতেছে, তার একটা নামের দরকার। মানুষ দানশীল বলবে, মানুষ নামাজি বলবে, মানুষ হাজি বলবে, গাজী বলবে, যাকাত দেনেওয়ালা দানশীল বলবে, মানুষ এই শহরত এই নামের জন্য সে করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আজরা লাহু, তার কোনো সওয়াব হবে না। এই জন্য যা কিছু করবো সব কার জন্য করবো? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আখলিসিদ্দিন ইয়াকফিকাল আমালুল কালিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দ্বীনকে ইখলাসের সহিত করো, দ্বীনের আমলগুলি করতে থাকো ইখলাসের সহিত, খালেস আল্লাহর জন্য। খালেস কার জন্য? আল্লাহর জন্য। দ্বীনের রূপকে সহি করো, দ্বীনের মধ্যে অন্য কিছু নাই, রিয়া নাই, অহংকারী নাই, মানুষকে দেখানোর জন্য না, নামের জন্য না। আমি ভালো বয়ান করতে পারি, আমি ভালো খরচ করতে পারি, আমি ভালো জিম্মাদারি আদায় করতে পারি, আমি আল্লাহ রাস্তায় ভালো তোমার সুন্দর চালাইতে পারি, এরকম কোনো শোহরত, কোনো নামের জন্য না, বরং আমার এই দান, আমার এই মাল যেন আল্লাহ তাআলা কবুল করে, এই জন্য আল্লাহকে কবুল, আল্লাহর কাছ থেকে কবুল করার নিয়ম। কি নিয়ম নয়? কবুল রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি, এটাই হইল সমস্ত আমলের একবারে নিচুর, এটাই সবচেয়ে বড়। এই জন্য করবো কার জন্য? আল্লাহ। শ্বশুর বাড়ির খুশি করবো, সামনে কুরবানি আইতাছে, বড় বড় কুরবানি করতেছি, মানুষের যাই বললেন না, না, কুরবানি করবো কার হুকুমে? আল্লাহর হুকুম আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কুরবানি করবো। শাওয়ালে 6 রোজা রাখতেছি, রমজানে রোজা রাখছি, হজে যাইতেছি, এইগুলি সব করবো আল্লাহর জন্য। আল্লাহ, আল্লাহর রাস্তায় মেহনত করবো, জান মাল খরচ করবো। যেটা রাখেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন তোমার জান এবং তোমার মাল এগুলি আমি আল্লাহ কিনে আনছি, এই কিনার বদলায় তোমাকে বদলা কি দিলাম? জান্নাত। কি দিলাম? অনেক মূল্যবান জান্নাত। জান্নাতের জমিনের দাম কত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জান্নাতের 1 বিঘা জমিনের দাম 7 আসমান 7 জমিন
মালিক হইয়া বিক্রি করলেও 1 বিঘতে জমিনের দাম দিতে পারবে না। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আল্লাহ তাআলার নিকট যে মূল্য আছে এটা অত্যন্ত দামি। দামি জিনিসটা কি? আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে যে বক্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাদের তৈরি করে রাখছে, ওই জিনিসটার নাম হলো জান্নাত। জান্নাত খুব সুখ শান্তির জায়গা, খুব আরামের জায়গা, নিরাপদ জায়গা, কোনো অশান্তি নাই, ঝগড়া নাই, বাসাদ নাই, পোকামাকড় নাই, মশামাছি নাই, পেশাব পায়খানা নাই, দুর্গন্ধ নাই, অভাব নাই, অনটন নাই, মারামারি নাই, হিংসা হিংসি নাই, রেশারেশি নাই, সেখানে অন্ধকার নাই, রাত নাই, শুধু দিন আর দিন, দিন আর দিন, রাত্র হবে না, ঘুম হবে না। জান্নাতি কি হবে না? ঘুম হবে না। আর যে নিয়ামত দেওয়া হবে সেই নিয়ামত কোনোদিন হাতছাড়া হবে না। কোনোদিন এই নিয়ামত আমার হাতছাড়া হবে না, কেউ নেবে না, আমি মালিক। আর মৌত আসবে না। জান্নাতে কি হবে না? মৌত আসবে না। আর প্রতি শুক্রবার দিন জান্নাতীদেরকে একসাথে করিয়া আল্লাহ তাআলা তাদের সামনে কথা বলবেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন, বলবে এ আমার জান্নাতবাসীরা শোনো, কোরআন শরীফের তেলাওয়াত শোনো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে বলে, দাউদ কোরআন শরীফ পড়া শোনেন। আপনার জব্বুর কিতাব তেলাওয়াত করতে যখন শুনতো, তো মাছে, সমুদ্রের মাছ ওনার আওয়াজটা শুনতো, এত সুন্দর আওয়াজ, পশু পাখি আর শুনতো। হ্যাঁ, ওনার আওয়াজ, গলার আওয়াজও সুন্দর। জান্নাতবাসীরা যখন কোরআন শরীফের তেলাওয়াত, জব্বুর সারিয়া কোরআন শরীফের তেলাওয়াত করবো, কে? দাউদ আলাইহিস সালাম। তখন বলবে এত সুন্দর আওয়াজ, জান্নাতবাসীরা বলবে আরে আর এর চেয়ে সুন্দর আওয়াজ শুনবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে আমরা তেলাওয়াত করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি তেলাওয়াত করবো, এত সুন্দর তেলাওয়াত, সমস্ত জান্নাতের নিয়ামত ভুলিয়া শুধু কোরআন শরীফের তেলাওয়াত শুনতে বলছে। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত, এই জান্নাতবাসীরা কি শুনলা? বলে আল্লাহ যত নিয়ামত, সবথেকে ভালো নিয়ামত এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। এর চেয়ে ভালো তেলাওয়াত শুনবা না? আমারটা শুনবা। এখন আমারটা শুনো। হ্যাঁ ফেরেশতারা, পর্দা সব সরাও। 70,000 নূরের পর্দা সরে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে দিদার নসিব করবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিদার দেখিয়া 14 তারিখের চাঁদ যেরকম আলু, কেউ দেখতে অসুবিধা হবে না, আল্লাহ তাআলাকে দেখবি। আল্লাহ তাআলা বলবেন শোনো আমার কোরআন শরীফের তেলাওয়াত শোনো। তখন আর রহমান তেলাওয়াত শুরু করবেন আল্লাহ। এমন সুন্দর আওয়াজ, সমস্ত জান্নাতের নিয়ামত তুচ্ছ হবে আল্লাহ তাআলার নিয়ামতের সাথে। আল্লাহ তাআলা বলবেন এই জান্নাতবাসী, তোমাদের সামনে আমি রাজি হয়ে গেলাম, তোমাদের প্রতি আর কোনোদিন নারাজ হব না, আমি তোমাদের প্রতি আবাদুল আবাদ রাজি হয়ে যাব। সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাকের রেজামন্দি। এরকম রেজামন্দি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিদার পাওয়ার জন্য সবাই রাজি আছে ইনশাআল্লাহ।